রানীর আমন্ত্রণে তিনি গিয়েছেন, কিন্তু আমার দেশের জন্য 6টি বিষয় আমি রাজনৈতিক ব্যক্তিবর্গকে আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো। 6টা বিষয় যদি আপনারা বেখবর হন, বড় ধরনের বোকামি হবে, বড় ধরনের খেসারত দিতে হবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বরে বলে গেছেন, এই জমিনের ভিতরে শেষ এবং আখিরি জামানা, ফাইনাল একমাত্র শুধুমাত্র শাসন ব্যবস্থা হবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কেউ বাধা দিয়ে আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা হচ্ছে পরিষ্কার আল্লাহর নবীর কথা। সুম্মা সাকাত, নবীজি এর পরে চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গেলেন এই জন্য, যদি এর পরেও আপনারা কাজ না করেন বড় বড় 6টা বিপদ আসতেছে। হাদিস থেকে পাওয়া যায়, প্রথম বিপদ ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা ক্ষমতায় আসবে। এটা বেশি আরবি জানার দরকার নেই, মোটামুটি আরবি জানলে সারিব। সুফাহা মানে কি? একটু আওয়াজ করি কর না, কিয়া বোকা, যাদের বুদ্ধি নেই। ইমারাতুস সুফাহা, নেতৃত্ব হবে নির্বোধদেরকে দিয়ে। আজ আমরা দেখতেছি আলেমদেরকে যারা কাকমুল্লাহ বলে, তারা অনেক বড় নেতা হতে পারে, তবে বুদ্ধিমান নেতা না, এরাই বোকা নির্বোধ নেতা। 2 নাম্বার শাস্তি আল্লাহর তরফ থেকে কি একটু শোনেন, কষ্ট হননি? মেজাজ খারাপ হব না, কাজা খারাপ হইলে হইলো আর কি, এটা তো হাদিসের কথা। এখন এই হাদিসটা যদি না শোনায়, আমরা করে শোনাই